আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে চায় না, তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। আমাদেরকে এমন জায়গায় ধাক্কাইয়ে নিয়ে যাবেন না যেখান থেকে আপনাদের পতন শুরু হবে। গতকালের 3টা জায়গায় যে হামলা হয়েছে এটাই প্রমাণ করে আপনার দলের লোকেরা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে চায় না, তারাই আপনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বাইর করার জন্য ষড়যন্ত্র করছে। আমি বারবার বলেছি ষড়যন্ত্রকারীরা আপনার চারিপাশে অবস্থান করছে। এই কথাগুলি বলার কারণে আমাকে বলা হচ্ছে আমি রাজাকার হয়ে গেছি। এখন তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসছিল জামাতের হাত ধরে, তাহলে বেগম জিয়া কি রাজাকার ছিল? বিএনপি রাজাকার ছিল? 1996 সালে জামাত এবং আওয়ামী লীগ একসাথে মিলে বিএনপির বিরুদ্ধে সংগ্রাম করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য। সুতরাং জামাত আওয়ামী লীগের সাথেও কাজ করেছে, 14 দলীয় ঐক্যজোটের সাথেও কাজ করেছে, বেগম জিয়ার সাথেও কাজ করেছে। 2001 সালে বিএনপির মন্ত্রিসভায় নিজামী সাহেব ছিল, মুজাহিদ সাহেব ছিল, আমি কিন্তু সেই মন্ত্রিসভায় ছিলাম না। তাহলে কি ওটা রাজাকারের মন্ত্রিসভা ছিল? আমার গায়ে গন্ধটা কোথায় পেলেন? আমি তো জামাতে যোগদান করি নাই। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, ইসলামিক আদর্শে বিশ্বাস করি, নবীর আদর্শে বিশ্বাস করি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্র দেওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। তো দয়া করে এখনো সময় আছে, আপনার দলে যারা দালালেরা আছে তাদেরকে চিহ্নিত করেন। আমাদের কাছ থেকে আপনার কোনো বিপদ নাই, বিপদ হলো আপনার ঘরে যে দালালগুলি আছে তাদের কাছ থেকে আপনার বিপদ। আমরা কি চাই? আমরা সুশাসন চাই, ন্যায় বিচার চাই, মানবতার বাংলাদেশ চাই, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক, বিদেশিদের হাত থেকে বাংলাদেশ মুক্ত থাকুক। আজকে জুলাইকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশের লোক একসাথে হয়েছিল।